সিলেট বোর্ড 2025 ক প্রশ্ন কি পার্কিং কক্ষপথ কাকে বলে? ধরো এটা আমাদের পৃথিবী গ্রহ, এই পৃথিবীর চারদিকে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট ঘুরতেছে, তাহলে এই স্যাটেলাইটের যেই কক্ষপথে ঘুরে এই কক্ষপথের নাম হলো পার্কিং কক্ষপথ। খতে কি বলছে, পৃথিবীর অভ্যন্তরের কোনো স্থানের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের সমানুপাতিক ব্যাখ্যা করো। ধরো এটা আমাদের সেই সুন্দর পৃথিবীর অভ্যন্তরে, আমরা পৃথিবীর ভিতরে মনে করো এই যে নিচে ঢুকে গেলাম, এখানে একটা বস্তু আছে, এখানে এই বস্তুটাকে পৃথিবীর কেন্দ্রের দিকে তো টানবে, তাই না? তাহলে আমাদের পৃথিবীটা কি আলটিমেট ছোট হয়ে গেল না? তাহলে এইটুকু পৃথিবী, এই পৃথিবীর কেন্দ্র কিন্তু এটা, হ্যাঁ। তাহলে এই যে পৃথিবীর অভ্যন্তরে আমরা ঢুকলাম, এই বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানবে। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব কত ধরি? এক্স যদি হয়, তাহলে এই মুহূর্তের অভিকর্ষ ত্বরণ কত হবে? জি প্রাইম ধরি। পুরা পৃথিবীর ভর বড় হাতের এম, কিন্তু আমাদের এই যে ছোট পৃথিবীর ভর কত ধরি? এম প্রাইম। তাহলে আমি লিখতে পারি জি প্রাইম ইকুয়াল টু ক্যাপিটাল জি এম প্রাইম বাই এক্স স্কোয়ার। আর এই এক্স ব্যাসার্ধের যে গোলক পৃথিবী, এর ভর কত? ভর ইজ ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে আয়তন কত? 4/3 আর ঘনত্ব হচ্ছে রো। এক্স কিউবে এক্স স্কোয়ারে কেটে দিলে কত? একটা এক্স থাকে। এখন দেখো 4/3 জি পাই রো এগুলি সব ধ্রুবক। তাহলে একমাত্র জি এর সাথে পরিবর্তন কি? এক্স। উপরোক্ত বিশ্লেষণে এটি স্পষ্ট যে পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের সমানুপাতিক, যেমন এক্স এর সমানুপাতিক। গ প্রশ্নে বলছে উদ্দীপকে প্রদত্ত উচ্চতায় মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো। উদ্দীপক, তাহলে উদ্দীপকটা করি। 3500 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহ, এই যে কৃত্রিম উপগ্রহের ভর কত? 3500 কেজি। তার মানে উপগ্রহের ভরকে আমরা স্মল এম রাখলাম 3500 কেজি। উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ হইতে 1800 কিলোমিটার উচ্চতা। তাহলে এটা আমাদের পৃথিবী, এটা হলো আমাদের আর ব্যাসার্ধের পৃথিবী থেকে কত উচ্চতায় বলছে? 1800 কিলোমিটার উচ্চতা। তাহলে এই উচ্চতা এইচ ইকুয়াল টু 1800 কিলোমিটার, মানে 10⁻³ মিটার। উচ্চতায় 7.1 মিটার পার সেকেন্ড বেগে ঘুরছে। তাহলে এই যে এটা এভাবে ঘুরছে পৃথিবীর চারদিকে, বেগ কত? বেগ হলো কত? 7.1 মিটার পার সেকেন্ড। পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে এখানে, কত আর এর মান? 6.4 ইন্টু 10⁶ মিটার। পৃথিবীর ভর দেওয়া আছে ক্যাপিটাল এম, পৃথিবীর ভরকে আমরা ধরলাম ক্যাপিটাল এম, কত? 6 ইন্টু 10⁻24 কেজি। এই যে পৃথিবীর ভর এটা, হ্যাঁ। আর মহাকর্ষীয় ধ্রুবক দেওয়া আছে। উদ্দীপকে প্রদত্ত উচ্চতায় মহাকর্ষীয় প্রাবল্য, মানে এই যে প্রদত্ত উচ্চতা বলতে এখানে মহাকর্ষীয় প্রাবল্য ইকুয়াল টু হোয়াট? তা আমরা জানি প্রাবল্য ইকুয়াল টু জিএম বাই এক্স স্কোয়ার। এক্স মানে দূরত্ব, তাহলে এইখান থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? এটুকু দূরত্ব আর, এটা এইচ। তাহলে দূরত্ব স্কোয়ার আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে আমরা মান বসে দিব। মহাকর্ষ ধ্রুবক জি এর মানে দেওয়া আছে 6.67 ইন্টু 10⁻⁻11, আর পৃথিবীর ভর দেওয়া আছে 6 ইন্টু 10⁻24, আর এর মান দেওয়া আছে কত? 6.4 ইন্টু 10⁶ প্লাস এইচ। এইচ এর মান কত? 1800 ইন্টু 10⁻³ স্কোয়ার। এখন ক্যালকুলেটারে করলে কত আসে? 5.95 নিউটন পার কেজি অ্যান্সার। ঘ নম্বর প্রশ্নটি কি বলছে? কৃত্রিম উপগ্রহটি ভূপৃষ্ঠে ফিরে আসবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তোমরাই বলে এই যে পৃথিবী থেকে এই উচ্চতায় একটা উপগ্রহ আছে, মানে যেহেতু এই উপগ্রহটা পৃথিবীর চারদিকে ঘুরছে, স্বাভাবিক কারণে এই উপগ্রহটার উপর একটা কেন্দ্র বিমুখী বল এফসি তৈরি হবে, সেন্ট্রিফিউগাল ফোর্স। আর এই উপগ্রহ তো পৃথিবী তার নিজের দিকে টানছে,
অভিকর্ষ বলের কারণে, তাই না? এখন যদি অভিকর্ষ বল আর কেন্দ্র বিমুখী বল সমান হয়, তাহলে লব্ধি শূন্য হয়ে এটা পৃথিবীতেও আসবে না, মহাশূন্যে হারিয়েও যাবে না, পৃথিবীর চারদিকে সুন্দরভাবে ঘুরতে থাকবে, তাই না? এখন ওনারা বলছে কৃত্রিম উপগ্রহটি পৃথিবীতে ফিরে আসবে কি না? ফিরে আসবে যদি এই কেন্দ্র বিমুখী বল থেকে পৃথিবীর টান বল যেটা এফ এইটা বড় হয়, তাহলে ফিরে আসবে। তাহলে আমাদের কী করতে হবে এখন? পৃথিবীর টান বল মানে এই অভিকর্ষ বল এফ এবং কেন্দ্র বিমুখী বল বের করতে হবে। চলো আমরা প্রথমে কেন্দ্র বিমুখী বল বের করি। আমরা কেন্দ্র বিমুখী বলের সূত্র কি জানি? এফ সি ইকুয়াল টু এম বি স্কোয়ার বাই আর। আর মানে কি? এই উপগ্রহ থেকে পৃথিবীর কেন্দ্রে দূরত্ব, তাহলে এটা ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, এম বি স্কোয়ার বাই আর মানে হলো আর প্লাস এইচ। এখন খেয়াল করো, স্মল এম কি? বস্তুর ভর। বস্তুর ভর কত? 3500 কেজি। তাহলে 3500 ইন্টু আর উপগ্রহের ব্যাগ কত দেওয়া আছে? 7.1। আর আর এর মান পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10⁶ প্লাস এইচ এর মান কত? এই যে 1800 ইন্টু 10⁻3। এই যে খেয়াল করে এখানে কি এম বি স্কোয়ার, তাহলে আমাদের একটা স্কোয়ার দিতে হবে। এখন ক্যালকুলেটার এটা করলে কত আসে? 0.02152 নিউটন। তাহলে এই কৃত্রিম উপগ্রহের কেন্দ্র বিমুখী বল হলো এত। এখন আমরা পৃথিবীর টান তার মানে অভিকর্ষ বল এফ এর মানটা নির্ণয় করব। আমরা জানি এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। আর মানে কত? এই যে আর প্লাস এইচ, আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন আমরা মান বসাবো। জি এর মান কত? 6.67 ইন্টু 10⁻⁻11। আর পৃথিবীর ভর হলো 6 ইন্টু 10⁻24। আর স্মল এ মানে বস্তুর ভর হচ্ছে 3500 কেজি। 3500 পৃথিবীর ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 6.4 10⁶ প্লাস এইচ এর মান হচ্ছে 1800 এত স্কোয়ার। তাহলে আমরা ক্যালকুলেটারে হিসাবটা করলে কত পাই? 20831.35 নিউটন। এখানে খেয়াল করো কেন্দ্র বিমুখী বল কত? এত। আর পৃথিবীর আকর্ষণ বল কত? এত, যেটা অনেক বড়। তাহলে আমরা লিখতে পারি যেহেতু এফ মোস্ট গ্রেটার দেন এফ সি, অতএব কৃত্রিম উপগ্রহটি অবশ্যই ভূপৃষ্ঠে ফেরত আসবে, ফিরে আসবে। অ্যান্সার।